নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি আমার গুনাহগার উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে সে সালাম দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাসারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে হবে না? রাসূল বলেছে, একবার আমার মাজারে যে এলো, শুধু আমার সালামটা যেতে, কিয়ামতের দিনে তাকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব। কিতাবওয়ালা লিখছে, রাসূলের শাফায়াত যে পেল বেহিসাব জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? চলে যেত। একবার চেষ্টা কর, একটা ভাঁড় বানাও, আমাদের লক্ষ্মীর ভান্ডার করে ফেলবো। লক্ষ্মীর ভান্ডার বোঝেন তো বাপেরা? সব মা বোনেরা লাই তো না লাই? হ্যাঁ, বেশি করে বাটা এই বিরোধী করছে, যে বাটা বিরোধী করছে তার বাড়ি খবর লক্ষ্মীর ভান্ডারে বসে আছে। বলো ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলুন। যে ইমামটা বিরোধী করছে খবর সেই ইমাম ভাতা নিয়ে বসে আছে। একটা মুখে করকম কথা, বেটা হাতে একরকম কথা, পায়ে একরকম কথা, মুখে একরকম কথা, পিঠে একরকম কথা, কাঁধে একরকম কথা, চোখে একরকম কথা। হ্যাঁ, এটা কিয়ামতের ময়দান হচ্ছে, কিয়ামতের ময়দান হচ্ছে। ময়দানে মাহাসারে মুখ থেকে বান্দা মিথ্যা বলবে, আল্লাহ জবান বন্ধ করে দেবে, হাতের জবান খুলে দেবে, কানের জবান খুলে দেবে, চোখের জবান খুলে দেবে, হ্যাঁ পায়ের জবান খুলে দেবে, বুকের জবান খুলে দেবে। কিয়ামতের ময়দান হচ্ছে নাকি? যে যে জিনিসটা বড় বেশি বিরোধী করছে সেবারে সেটাই হচ্ছে। দেখলেন না রমজান মাসে ফুরফুরা শরীফে আমাদের মাননীয়, স্মরণীয়, বরণীয়, সম্মানীয়, বুঝতে পারছেন না, আমাদের মুখ্যমন্ত্রী ফুরফুরাই গেল। জানেন না আপনারা? জানেন না কেউ নাকি? জানো হুজুরদের দাওয়াত করে খাওয়া, কপাল তো হুজুরদের খুলে গেছে, সবাই দাওয়াত করছে, দাওয়াত করে খাওয়া। চিঠি মানে কি মারাত্মক মাছ, একটা চিঠি ১,৫০০ ২,০০০ টাকা দাম। আমি তো ছিলাম না, আমি তো রমজান মাসে জলসালে ব্যস্ত, আমার তো সারাদিন রাত জলসা, রাতেও জলসা, আবার দিনে বেলা তো জলসা। আব্বাকে চিঠি দিয়ে গেছে, আগের দিনে বসে আছে, ডিএম সাহেব এলো, ডিএম সাহেব, ভাইজান আপনাকে যেতে হবে। কোথায়? না আপনার দাওয়াত দিয়ে গেছে, সব আমন্ত্রণ পত্র, নিমন্ত্রণ পত্র সব দিয়ে গেছে। বস, নাস্তা পানি। স্যার ১ বছর আগে এই ফুরফুরা দাদা হুজুরের দরবারে বোম মারা হলো, জানেন তো আপনারা? জানেন না মনে হয়, কিচ্ছু জানে না, সব ভালো বসে আছে। এই ছেলেগুলো জানেন না কেউ? কাহা করে বসে, বুবা নাকি? দেখো লোক দিদি বুবা হয়ে যাচ্ছে কেন? জানো তো না? জানো নি? কথা বলে ফুরফুরা হুজুরের বাড়িতে গিয়ে লাথি মারা হলো, জানা আছে? মাথায় রাখতে আমরা ফুরফুরা হুজুরের বাড়ি নয়, ওই বাড়ি জানাম আমার দাদা হুজুরের বাড়ি। যে ওই দরজায় লাথি মারা হয়েছে মানে আমার দাদা হুজুরের বাড়িতে লাথি মারা হয়েছে। পৃথিবীতে একটা ইমানদারের মুমিনের দাড়ির অসম্মান মানে পৃথিবীর ২০০ কোটি মুসলমানের দাড়ির অসম্মান। পৃথিবীর একটা মসজিদে ইট মারা মানে পৃথিবীর সমস্ত মসজিদে ইট মারা। তোমার জানা আছে বাবরি মসজিদে যখন তলোয়ার আঘাতটা করা হয়, হাম্বারের আঘাতটা করা হয়, হাতুড়ির আঘাত করা হয়, ওই আঘাতটা বাবরি মসজিদে করা হয় না, ওই আঘাতটা পৃথিবীর ২০০ কোটি ইমানদারের বুকে আঘাত করা হয়েছিল। কথা ঠিক না বল? জোরে বলো।
অত সহজ নয় বাপ। ফ্যানটা চালাতে হবে কচি, গরমে মরে যাব আমি। মেরে ফেলা ধান্দা যাচ্ছে না কি রে? এখন মরলে অসুবিধা আছে, অন্তত 2-3 বছর যাক, তারপর যা হয়। হ্যাঁ, আরে ছোট মোটো যা আছে তুমি এখন লাগাও। হ্যাঁ, একবার ঝেড়ে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। দৌড় বাবা, জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই ইমাম সাহেব চলে আসে। কথা সবাই বললো হবে, কথা বললো হবে না, থাক। সময় শর্ট, আমি এমনিতেই 11:30 এই 10:30 পৌনে 11 মাইক ছাড়বো এমনিতেই। আসেন ভালো করে বোঝে। যখন বোম মারা হলো, বোম, একটা হুজুরের মাথাও ফাটলো, মনে আছে? ভুলে গেছে নাকি গো? মনে আছে না নাই গো? হ্যাঁ, আবার এক হুজুর বলল রং লাগিয়েছে নাকি বলতো। কি করছো বগুলো, শুনুন, ভুলে যাও নি জানো? তোরা ভুলে যাস, এই ছেলেগুলো ভুলে যাস নি। এখানে কেটে গেছে, সেলাই করে জোড়া লাগবে না, লাগবে না? কথা কই না, জোড়া লাগবে না, লাগবে না? জোড়া লাগবে, দাগটা মরণ পর্যন্ত দাগ থাকে, কিয়ামত পর্যন্ত দাগ থাকে। রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে হিন্দা যখন ঈমানের কলেমা পড়ল, রাসূল কি বলেছিল? তুমি আমার সামনে আসবে না। হুজুর আমি তো ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। যখন বেদিন বেঈমান কাফের ছিলাম তখন তো আপনার বিরোধী করেছি হুজুর, কিন্তু আমি তো এখন আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছি। আপনি বলে আমি আমার জানটা আপনার জন্য কুরবান করে দেব, জোরে হবে না? রাসূল বলল তুমি আমার সামনে আসবে না। হুজুর কেন না আসবে না? কারণ আমার চাচা হামজা যখন শহীদ হয়, তুমি বুকে উঠে বুক দিয়ে নখ দিয়ে বুকটাকে ফেরে ফেরে আমার চাচা হামজার কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে, মুখে গায়ে মুখে এরকম মেখেছিলে। তোমাকে দেখলে না আমার চাচা হামজার কথা আমার মনে পড়ে যায়। আমি রাসূলুল্লাহ আমার চাচা হামজাকে আমার জানের থেকে বেশি ভালোবাসতাম। আরো জোরে হবে না? আসবে না। আমিও 2-4 জনকে বলেছি, দরবারে আসবে, খাবে দাবে, উঠবে বসবে শোবে সব করবে, করছি, আমার সামনে এসো। তোমাকে দেখলে না আমার অনেক কিছু মনে পড়ে যায়। সেই যে গাল পেরেছো, বাপ তুলে, মা তুলে, দাদা হুজুর তুলে, কাঁচা কাঁচা গাল দিছিস, কত কি বলেছিস করছি, মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, কমেন্ট বক্সে গিয়ে কত কি বলিস করছি। তোকে দেখলে না আমার এগুলো মনে পড়ে যায়। করছি আসবি না আমার সামনে, দরবারে আসবি, আমার বাড়িতে আসবি, খাবি দাবি, যাবি আব্বার কাছে, যাবি উঠবি বসবি, কিন্তু আমার কাছে আমাকে দেখা দিবি না ভাইজান, না আসবি না। মনে মনে ভাবছি রাসূলুল্লাহ সুন্নাত সবই কম বেশি পালন করা হয়, কম বেশি এটাও পালন হোক। কথা বলেন না কেন? রাসূলুল্লাহর কাজ কাম, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, তাই তো ইমানদারের জন্য সুন্নাত, ঠিক না? বল কথা বলেন না কেন? আমিও বলছি আসবি না, করছি দেখলে লাগে, এখানে বুকটাই লাগে। যার জন্য চুরি করি তারাই চোর, যার জন্য চুরি করি তারাই চোর, যার জন্য আন্দোলন করছি তারাই এসে মারছে। ঠিক আছে, আসেন কথা বলুন, একদম ভুলে যাও। 1 বছর আগে বোম মারা হলো, লাঠির আঘাত করা হলো, কত অত্যাচার দরবারে হলো। তখন তো আমাদের মাননীয়, স্মরণীয়, বরণীয়, সম্মানীয় মুখ্যমন্ত্রী ফোন করে খবর নিল
যে কি ব্যাপার কি, আচ্ছা আমি দেখছি, আচ্ছা আমি যাচ্ছি, খবরটা নিচ্ছি। ও তখন চেয়ারের চারটে পা কি ছিল? টাইট ছিল। কি ছিল? আর এখন চেয়ারের চারটে পা নড়ে গেছে বলে ফুরফুরে এসছো, হুজুর দিতে টাইট করাবো? হ্যাঁ, হুজুর দিতে টাইট করাবো? শোনেন স্যার, চেয়ারে পা এমন নড়ে গেছে, ও নাট দিলে আর টাইট হবে না। মোটা পাড়া লোক হলে চেয়ারে বসলে কি হবে বুঝতে পারেন? আমি মুচকে রয়ে যাবে যে মোটা পাড়া শক্ত বক্তা। কথা বুঝে যাচ্ছে? আর আমি যুবকগুলোকে বলছি যে ডাল ধরার ইচ্ছা হয় একটু শক্ত পাড়া ডাল ধরবি, ওই মরা হাজার নরম পাড়া ডাল ধরিস না, শক্ত পাড়া ডাল ধরার চেষ্টা কর। অত সহজ? কত হুজুর চলে গেল, যাই না? কথা বলেন না? আমাদের বাপে একটা নীতি আছে, আমরা এক নীতি আদর্শের মানুষ। পৃথিবীতে নেতা হাজার হবে, নীতি জোরে বলো, নীতি একটা হবে। যে জিনিসের নীতির ঠিক নেই, ওই জিনিসের নেতার কোনো দাম নেই। দাদা হুজুর এবার চলে গেল, তার নীতি আদর্শ আছে না নাই? জোরে বলে। 5 হুজুর চলে গেল, তাদের নীতি আদর্শ আছে না নাই? দাদা হুজুরের 30 থেকে 32 হাজার খলিফা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তাদের নীতি আদর্শ আছে না না? আছে, মাথায় রেখে। আমরা একটা নীতির মানুষ, আমরা হই 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 করতে পারবো। আর আমিও বলবো যেসব যুবকগুলো আমাদের ঘরে ভালোবাসো, তাদের নীতি যেন চারটে। কটা হয়? একটা হয়। আল্লাহ আমাদের কবুল করেন, সঠিক রাস্তাতে আল্লাহ থাকার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যেদিকে ছিলাম সেদিকে যাই, রাসূলের দিকে। কিছু পয়সা করে জমিয়ে নিয়ে নিয়ত করো, রব্বুল আলামিন আল্লাহ পাক কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে না খেয়ে না দে জমিয়ে 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 আয় রব্বুল আলামিন আল্লাহ কিছু পয়সা আল্লাহ জমিয়েছে। আল্লাহ তুমি আমার কাবাকে কবুল করো, আল্লাহ তুমি আমার কাবাকে কবুল করো। হে যুবকেরা, যদি তুমি খালেস নিয়তে আল্লাহ পাকের দরবারে নিয়ত করো, আমার আল্লাহ পাক তোমার আমার নিয়ত কবুল করে তোমাকে আমাকে আল্লাহর কাবায় দাঁড় করিয়ে দেবে। আরো জোরে হবে না? চেষ্টা করেছি, চেষ্টা করুন। এই যে সামনে হজ চলে এলো, আর 1.5 মাস বাকি। ক মাস বাকি? জোরে বলে। 1.5 মাস বাকি। 20টা একটা পড়ার সঙ্গে সঙ্গে মানুষ যাওয়া শুরু করে দেবে। নিয়ত আছে, বাকিটা আল্লাহর মর্জি, বাকিটা আল্লাহর মর্জি। চলে যায় একবার রাসূলের দলে, রাসূলের দলে চলে যায়। আমার রাসূলের ঘর জিন্দা নবীর ঘর, রাসূলের চলে মদিনাওয়ালা দরবারে যেতে গেলে হে যুবকেরা, একটা দরওয়াজা পড়ে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে এক পা দুপা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। হে যুবকেরা, আর এক পা দুপা করে এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? কি নবী? সন্দেহ আছে নাকি কারো ভাই? মুখে আওয়াজ বেরোয়নি কেন?
2 কিলো গমের জন্য সারাদিন লাইন দিচ্ছিস, লজ্জা করে নি? বিহায়া নির্লজ্জ কোথাকারে। হ্যাঁ, 100 দিনে 200 টাকা পাওয়ার জন্য তো ঝান্ডালে সারাদিন ঘুরছিস, তখন আওয়াজ বেরোচ্ছে, এখানে বেরোয় না আওয়াজ? লজ্জা করছে নাকি? হ্যাঁ, আমি বলবো কি নবী, তোমার সবাই চিল্লে বলবে জিন্দা নবী। কি নবী? আমার নবী। জোরে বল, আমার নবী জিন্দা নবী, জিন্দা জিন্দা। আর সন্দেহ নেই তো? জিন্দা বল, থাকলে হাত তুলতে পারো, বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। জিন্দা। কেমন জিন্দা? আল্লাহ নবী আমার দুনিয়া জমিতে বিদায় নিয়ে চলে গেলেন। হে যুবকেরা, ইন্তেকালে কিছুদিন পরে মসজিদে নববীতে আসরে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে আমার নবী জিন্দা, নবী জিন্দা, নবী জিন্দা, নবী। কেমন জিন্দা? ইমামে আজম হুজুর আমার ইরাকের জমিন থেকে হেঁটে 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 আল্লাহর কাবা শরীফে পৌঁছালেন। কাবা শরীফের কাজ কামটা মিটিয়ে দিয়ে কাবা শরীফ থেকে মদিনা শরীফ রাসূলুল্লাহ দরবার 472 কিলোমিটার রাস্তা। ইমামে আজম হুজুর আমার কাবা জমিন থেকে হেঁটে হেঁটে রাসূলুল্লাহ দরবারের উদ্দেশ্যে রওনা হয়। হে যুবকেরা, নোমান বিন সাবিত, আবু হানিফা, ইমামে আজম হেঁটে হেঁটে রাসূলুল্লাহ দরবারের দিকে এগিয়ে আসে। দূর থেকে নোমান বিন সাবিত ইমামে আজম দেখতে লেগেছে রাসূলুল্লাহ রওজা মুবারকের, রাসূলুল্লাহ রওজা মুবারকের দূর থেকে মিনারটা দেখে ইমাম আজম ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু হানিফা ইরাকের জমিন থেকে হেঁটে হেঁটে আপনার দরবারের দিকে এগিয়ে যাচ্ছে। হে যুবকেরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ রওজা মুবারকের আওয়াজ এসেছিল, এ নোমান বিন সাবিত, এ আবু হানিফা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষায় রয়েছি। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। এখন ভালো করে বাপেরা শুনবে, আর জোয়ান ছেলেগুলো শোনা দরকার নেই, ওরা শুনে কি করবো, এমনি বিশ্বাস করতে চাই না। বাপেরা শুনবে, যুবকগুলো শোনো ভালো করে। এখনো এমনও হাজী সাহেব আছে, রাসূলুল্লাহর দরবারে গিয়ে সালাম দিয়েছে, আমার রাসূলুল্লাহ সালামের উত্তর দিয়েছে, হাজী সাহেব উত্তরের আওয়াজ নিজে কানে শুনেছে। জোরে হবে না? দেখিয়ে দেবো, ওপেন বলছি, ক্যামেরার সামনে বলছি, দেখিয়ে দেখিয়ে সাক্ষী দেখিয়ে বলছি, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো। দাদা হুজুরের দরবারে গেছে, দাদা হুজুরের মাজারে সালাম দিয়েছে, দাদা হুজুর রুহানি হালতে মুসাফা করে নিয়েছে। জোরে হবে না? দেখিয়ে 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 দেবো, দেখিয়ে। সংখ্যাটা খুব বলে খুব কম আছে, ভাববেন না নেই, ভাববেন না নেই, আরে আছে বলেই তো দুনিয়া টিকে আছে। কথা বোঝা যাচ্ছে? আছে। আমার রাসূল জিন্দা নবী, জিন্দা। আহা কেমন জিন্দা! আল্লাহ নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালে কিছুদিন পরে মসজিদে নববী শরীফে আসরে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে, কেননা নবী নাই। বেলাল ডাক দিয়ে বলেছিল যে মদিনার জমিনে সশরীরে আমার রাসূল নাই, আমি বেলাল ওই জমিনে থাকতে পারি না। কোন বেলাল? কোন বেলাল? কোন বেলাল? বেলাল আজান দেয় মসজিদে নববীতে, মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে আজান দিচ্ছে। আল্লাহ, বেলাল আজান দেয়, আজান দেয়, আজান দিতে 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 বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, বেলাল কাবাটা ছেড়ে দেয়, পশ্চিম দিকটা ছেড়ে দিয়ে এইভাবে ঘুরে রাসূলুল্লাহকে দেখাতেন, রাসূলুল্লাহকে দেখাতেন, এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে হবে না? আরো জোরে হবে না?
মসজিদ নববীতে আজান হয়, মসজিদ নববীতে আজান হবে, নবী আমার বসে আছে, বেলাল আজান দেয়, বেলাল আজান দেয়, মুসল্লি আজান দেয়, কাবার দিকে তাকিয়ে তাকিয়ে আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হয়, বেলাল কাবা ছেড়ে দেয়, পশ্চিম দিক ছেড়ে দেয়, কিবলা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ দিকে তাকিয়ে বলতেন, এইটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জওয়ান যুবকেরা, সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন, এই বেলাল রে, কাবার দিকে আজান দিতে দিতে কিসের জন্য রাসূলুল্লাহ দিকে ঘুরে যাও? বেলাল ডাক দিয়ে বলেছিল, হে নবী সাহাবারা, হে নবী সাহাবারা, আমি বেলাল বলে দিই, শুনে রেখে দাও, এইটা হলো কাবার কাবা আমার রাসূলুল্লাহ। এইটা রে মেয়ে, এইটা ওইটা রেখে দে, এইটা তো মেন, এইটার কাছে যা, এইটার জন্যই তো কাবা পেয়েছি, আর এইটার জন্য তো কেবলা পেয়েছি। মেদিনীপুরের জমিনে শুয়ে আছে দাদা হুজুরের খলিফা আব্দুল মাহবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আগে না? শুনেন, আব্দুল মাহবুদ ফারুক ইন্তেকাল আগে ডাকলো ছেলেদের ঘরে, ছেলেদের ঘরে ডাকলো, শোনো আমি আর বেশি দিন বাঁচব না, আমার ইন্তেকালের পরে আমায় গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে লাস্ট কবরে শুয়াবে, আমার মাথাটা পশ্চিম দিকে করবে। কথা বুঝতে পারছেন আপনারা? করবে না, আমার মাথাটা ফুরফুরার আবু বকর দিকে করে দেবে, জোরে হবে না সেটা বলে। আব্বা কি ব্যাপার? পৃথিবীর সবাইয়ের মাথা মৃত্যুর পরে লাশ শুয়ে পশ্চিম দিয়ে করা হয়, আর আপনার আব্দুল মাহবুদ বলেছে, আমি কাবা পেয়েছি আর কেবলা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি আমার পীর আবু বকরের জন্য, এইটাই তো আমার কাবা আর এইটাই তো আমার কেবলা, জোরে হবে না? সহজ নয় আব্বাজি, অত সহজ নয়। যাও ওইখানে, কোথা ঘুরছো, কোথা ঘুরছো, কোথা? তাই কাবা ডাক দিয়ে বলেছিল, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা, আমার মতন এত খারাপ পৃথিবীর জমিনে কেউ ছিল না, আমি কাবা, আমার বুকের উপরে যখন মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আমার রাসূলুল্লাহ নবী ছাড়া কোনো রাস্তা নেই বাবা, যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমতটাই তো নেই, যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ ওইখানে তো আল্লাহর রহমত। পৃথিবীতে যত দোয়া চাইবেন কেতাবালালি দোয়া কবুল হয় না, ও দোয়া কবুল হয় না যতক্ষণ না আপনি রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ না পাঠ করেন। চিল্লে বলতে পারলেন না? আরো জোরে হবে না? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন, আল্লাহ আমাদের জানাই বরকত। আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কিছুদিন পরে মসজিদ নববী শরীফে আজানটা দিয়া বন্ধ হয়ে যায়। কোন মসজিদ নববী শরীফ? যে নামাজটা আপনি নিজে বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে এক রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 27 রাকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা প্যালেস্তাইনের জমি জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 25,000 রাকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার, মদিনাওয়ালা দরবার, রহমতওয়ালা
দরবার, জান্নাতওয়ালা দরবার, মসজিদ নববীতে গিয়ে এক রাকাত পড়বেন। এক রাকাতে পরিবর্তে আল্লাহ আমলনামাতে 50,000 রাকাতের সওয়াব দেবে। জোয়ান যুবকেরা, ওই নামাজটা আল্লাহর কাবাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাত পড়বে। এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? সারা জীবন নামাজ কাজা করেছে, কাবা শরীফে গিয়ে কাজা পড়ে পড়ে বলে সুযোগ পেয়ে যাচ্ছে। আরে জি, যা কাবা শরীফে গিয়ে পড়েলি, যতটা পড়বি যতটা থাকবি ততটাই লাভ। কাবা দিয়ে যখন তাকাবে